সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রায় এক মাস পেরিয়ে গেল, তবুও বাংলার অন্যতম চর্চিত এই হত্যাকাণ্ডের আসল রহস্যের কিনারা হচ্ছিল না। একজন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ আত্মসহায়ককে একেবারে খুন করা হলো, অথচ তদন্ত যত এগোচ্ছে ততই যেন নতুন নতুন রহস্য সামনে আসছে। কিন্তু এবার তদন্তকারীদের হাতে এমন কিছু তথ্য এসেছে যা গোটা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। একের পর এক ফোন কল, গোপন যোগাযোগ, অর্থ লেনদেন এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখে এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছে সিবিআই এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম সামনে আসতেই নড়ে চড়ে বসেছে তদন্তকারী মহল। কে সেই ব্যক্তি, কেন তাকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, আর কেনই তদন্তকারীরা মনে করছে যে সে মুখ খুললেই এবার এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা বা এই হত্যাকাণ্ডের যে সুপারি দিয়েছিল তার নাম সামনে আসবে। সেই ব্যক্তি কি মুখ খুলেছে, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে গ্রেপ্তার করলো সিবিআই, সবটাই জানাবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর থেকেই গোটা রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত বড় একটি ঘটনা ঘটল কিভাবে? আরও বড় প্রশ্ন ছিল, এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল? কারণ তদন্ত যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে যে এটি কোনো সাধারণ অপরাধ নয়। পরিকল্পনা, যোগাযোগ এবং বাস্তবায়ন সব কিছুতেই কিছু সুস্পষ্ট প্রস্তুতির ছাপ। সেই কারণেই মানুষ অপেক্ষা করছিল কবে তদন্তকারীরা আসল চক্রের নাগাল পাবে। প্রথম দিকে তদন্তে বেশ কয়েকটি সূত্র সামনে এলেও সেই সূত্রগুলো অনেকগুলি পরে ভুয়ো বা বিভ্রান্তকর বলে প্রমাণিত হয়, ফলে তদন্তের গতি কিছুটা মন্থর হয়ে যায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে, কারণ অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিল, একজন হাই প্রোফাইল ব্যক্তি, একজন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ সহায়কের হত্যাকাণ্ডের বিচার যদি দ্রুত না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন কিন্তু ক্রমশই বড় হয়ে উঠছিল বাংলার রাজনীতিতে। অন্যদিকে তদন্তকারীরা কিন্তু নীরবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। বিভিন্ন মোবাইল ফোনের কল ডিটেলস, লোকেশন ট্র্যাকিং, সন্দেহভাজনদের গতিবিধি এবং একাধিক রাজ্যে ছড়িয়ে থাকা যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছিল। তদন্তকারীদের মতে এই মামলার জাল এতটাই বিস্তৃত যে শুধুমাত্র ঘটনাস্থল বা প্রত্যক্ষ অভিযুক্তদের ধরলেই পুরো রহস্যর সমাধান সম্ভব নয়, বরং এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে কিনা সেই দিকেও নজর দেওয়া হচ্ছিল। এরই মধ্যে তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে আসতে শুরু করে। বিভিন্ন ব্যক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে, কে অস্ত্র জোগাড় করেছিল, কে যাতায়াতের ব্যবস্থা করেছিল, কে বা কারা যোগাযোগ করেছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে দিন রাত এক করে কাজ করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। তদন্তকারীদের ধারণা ছিল এই ঘটনায় প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা ছিল এবং সেই ভূমিকাগুলোকেই জুড়তে পারলেই পুরো চরিত্রটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কয়েকদিনের তদন্তে এমন কিছু তথ্য সামনে এসেছে যা সিবিআইকে নতুন দিশা দেখিয়েছে। সূত্রের খবর, কয়েকজন অভিযুক্ত এবং সন্দেহভাজনদের মধ্যে যোগাযোগের এমন কিছু প্রমাণ মিলেছে যা তদন্তকে একেবারে নতুন স্তরে নিয়ে গিয়েছে। আর সেই কারণেই তদন্তকারীরা এখন মনে করছেন তারা ধীরে ধীরে সেই জায়গাতে পৌঁছে যাচ্ছে যেখান থেকে পুরো ষড়যন্ত্রের নেপথ্যের চরিত্র পরিষ্কার হতে শুরু করবে। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ নজরদারি, তথ্য যাচাই এবং একাধিক সূত্র মিলিয়ে অবশেষে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে আসতে সক্ষম হয় সিবিআই। তদন্তকারী মহলের মতে এই ব্যক্তি শুধুমাত্র ঘটনার সঙ্গে পরিচিত ছিল না, বরং পুরো অপারেশন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। আর সেই কারণেই তাকে গ্রেপ্তারিতে তদন্তের সাফল্য মিলেছে বা তার গ্রেপ্তারিতে তদন্তে নয়া মোড় এসেছে। কারণ এই ব্যক্তিকে থার্ড ডিগ্রি দিলেই বড় মাথার নাম বেরিয়ে আসতে পারে। তদন্তকারীদের অভিযোগ,
হত্যাকাণ্ডের প্রস্তুতি পর্বে অস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। এছাড়াও তার যোগাযোগের পরিধি এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিষয়টিও এখন খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই মনে করছে এই ব্যক্তির কাছে এমন কিছু তথ্য পাওয়া যেতে পারে যা সরাসরি তদন্তকে মূল পরিকল্পনাকারীদের দিকে নিয়ে যাবে। তবে এবার আসা যাক সেই নামের কথায়, যা নিয়ে এতক্ষণ ধরে রহস্য তৈরি হয়েছিল। সিবিআই গ্রেপ্তার করেছে গোলু ওরফে টাইগারকে। উত্তরপ্রদেশের বালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের অভিযোগ, আগ্নেয়াস্ত্র এবং গাড়ি জোগাড়ের ক্ষেত্রে এই গোলু ওরফে টাইগারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এর আগে এই মামলায় জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুর নাম সামনে এসেছিল এবং সেই সূত্র ধরেই তদন্ত আরও এগোতে শুরু করে। এখন গোটা তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই গোলু ওরফে টাইগার, কারণ তদন্তকারীরা মনে করছে তাকে জিজ্ঞাসাবাদ করলেই একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। কে নির্দেশ দিয়েছিল, কারা অর্থের যোগান দিয়েছিল, কারা পর্দার আড়াল থেকে পুরো পরিকল্পনা পরিচালনা করেছিল এবং কারা মাঠে নেমে কাজ করেছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো তার কাছেই রয়েছে। সূত্রের খবর, সিবিআই সেই কারণেই তার জেরার ওপর গুরুত্ব দিচ্ছে। আর তদন্তকারীদের একাংশের বিশ্বাস টাইগারের মুখ থেকে বেরিয়ে আসতে পারে একের পর এক বহু চর্চিত হত্যাকাণ্ডের সবচেয়ে বড় খবর, এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছে। তাহলে কি অবশেষে শুভেন্দু অধিকারীর পিএ খুনের রহস্যভেদে বড় সাফল্য পেল সিবিআই? একের পর এক অভিযুক্তের নাম সামনে আসার পর এবার জালে ধরা পড়ল আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে গোলু ওরফে টাইগারকে। তদন্তকারীদের দাবি, আগ্নেয়াস্ত্র এবং গাড়ি জোগাড়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তাহলে কি এবার সামনে আসতে চলেছে গোটা ষড়যন্ত্রের নেপথ্যের আসল মাথা? কে দিয়েছিল নির্দেশ, কারা জড়িত ছিল এই পরিকল্পনায়, আর কেন তদন্তকারীরা মনে করছে টাইগারের জিজ্ঞাসাবাদেই মিলতে পারে বহু অজানা প্রশ্নের উত্তর? কেন তদন্তকারীরা এমনটা মনে করছে? দর্শক শুনুন। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের হত্যাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনাকে কেন্দ্র করে যেমন রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও উঠেছে একাধিক প্রশ্ন। কারণ এত হাই প্রোফাইল একটি মামলায় দীর্ঘ সময় কেটে গেলেও মূল ষড়যন্ত্রকারীদের নাগাল পাওয়া যাচ্ছে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আর সেই পরিস্থিতিতে এবার তদন্তে বড় অগ্রগতির দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম গোলু ওরফে টাইগার। উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য, ফোন কলের রেকর্ড এবং অন্যান্য সূত্র খতিয়ে দেখার পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তদন্তকারী মহলের খবর। ফলে তদন্তের গতিপথ যে নতুন দিকে মোড় নিতে চলেছে তা বলাই যায়। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।